তো বন্ধুরা আবার আমি চলে এলাম তোমাদের কাছে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমি তোমাদের পুষ্পা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে করতে দেখাবো লাল শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি। তার জন্য দেখো তেলের মধ্যে জিরা তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছে, তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করছে। এটা লাল নোটে শাকের চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে। দেখো আলু বেগুনটাকে আলাদা করে সেদ্ধ করে ভাজা হয়েছিল, সেটাকে দিয়ে দিল, দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করবে। তারপরে শাকটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলো লাল শাকটাকে দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করার পরেই দেবো। দেখো লাল শাকটা দিয়ে দিলাম। তো এই লাল শাকের তরকারি খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো দেখো এটাকে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে, না ওদেরকে নিচে লেগে যাওয়ার চান্স বেশি থাকবে। দেখো প্রায় অনেকটা জীর্ণ হয়ে এসছে, মানে হয়ে এসছে প্রায়। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দেব, জল দিয়ে একটু রাখবো। এগুলো আগে থেকেই সিদ্ধ হয়েছিল, জল একটু সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে জিরা গুঁড়ো দিয়েই তৈরি হয়ে যাবে আজকে লাল শাকের তরকারি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই